Duro manchi gaya, mai bunde kile gaya ho. Paisa re aji. ছাগল নিয়ে আমরা চলে যাচ্ছি, সবাই এক এক আসতেছে। হ্যালো বন্ধুরা, আজিজ তুই আরে আইছিস কই? মাসুম মামা ঠিক আছে ঠিক আছে। জিহাদ এক এক সবাই আসতেছে। জয় বাংলার মানুষ এখানে আমাদের সাথে, জয় বাংলার মানুষও আছে। কেমন নিয়ে চলে আসতেছি আজকে। কেমন আজকের অনুভূতিটা বলতে গেলে, আমরা অনেক সময় ডিপ্রেশনে থাকি, এরকম রিফ্রেশমেন্টের জন্য একটা সময় খুব দরকার। আজকে সবাই মিলে যে আমরা যাচ্ছি, এটা আসলে আমাদের মাইন্ড রিফ্রেশের জন্য একটা দারুণভাবে কাজ করতেছে বলতে গেলে। এখন অনুভূতিটা অনুভব করছে। আচ্ছা, প্রচুর এনজয় হবে আমাদের। আচ্ছা বলেন অনুভূতিটা কেমন? আজকের অনুভূতিটা অসাধারণ। আজকে যে হাজারো ব্যস্ততার মাঝে আজকে যে এই শুক্রবারে দিনের মধ্যে আমরা যে একটা পিকনিকের আয়োজন করতে পেরেছি, আয়োজককারী আমাদের রিয়াজ বাতিজি আর বাপ্পি ভাই, ছোটো ভাই বড় ভাই সবাই মিলে যেহেতু আমরা আজকে আমাদের এই চিংড়ির বাজার ধরে দিয়ে গুনায় যাচ্ছি, ওখানে আরও আয়োজন করছে আমাদের রিয়াজ চাচ্ছু। দেখি গিয়ে দেখি, অনুভূতিটা অনেক ভালো। সবাই আসবেন এরকম করে, আমরা সবাইকে দাওয়াত দিলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকে সহযোগিতা করেছে তাদের সবাইকে। আচ্ছা ধন্যবাদ চাচ্ছু। এবার যাই সামনের দিকে। খেলা হাঁটাতে আজকের পিকনিকের অনুভূতিটা সম্পর্কে কিছু বলেন আপনি। আলহামদুলিল্লাহ, খুব ইন্টারেস্টিং মোমেন্ট আমরা ফিল করছি অলরেডি। রেকর্ড একদম ক্লিয়ার হচ্ছে, একদম ক্লিয়ার গেছে। আমরা অলওয়েজ এভাবে পিকনিক উপভোগ করি। আজকের পিকনিকটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা, সবসময় যেন এভাবে পিকনিক খেতে পারি। আর বিশেষ করে আমাদের এই পিকনিকের হচ্ছে কে, আমাদের প্রিয় বাপ্পি ভাই। বাপ্পি ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ বাপ্পি ভাই। ঠিক আছে, বাই বাই। আর কথা হয়ে গেলেই হ্যালো বন্ধুরা, আজিজ তুই কেন আছিস? তুই কম আছিস না? আচ্ছা ঠিক আছে আজিজ, তুই এটা আইজে কি পারবি চাইলে ওদের নদাসটা না রুজির নদাস তুই আর আইজে তুই হানা হাইতে দিবি দেখেন না, হেড হলে আর কিছু করানো করিব। ঠিক আছে বন্ধু বাপ্পি, ঠিক আছে আর আছে ঠিক আছে। বন্ধু বাপ্পি ঠিক আছে আর চল হতে খা ফুরিব আর হতে তোর আরো খাই বেড়াইম বলে হয়ে লইলি মাংস ছাগল কুড়ি মুড়ি শেষ করি রান্না কিন্তু অর্ডার হবো। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ট্যুরের অনুভূতি সম্পর্কে কিছু বলবেন? আজকে প্রথমে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ট্যুরটা হচ্ছে যে আন্দারগুনা পশ্চিমপাড়া, এটা আমাদের বাসায় গুনা বলে। এখানে আমরা সবাই ছোটো বড়ো সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন হচ্ছে যে চিংড়ির বাজারের মধ্যে।
একটা ছাগল জবাই হবে, এটা দিয়ে সবাই খাবো, একটু এনজয় করবো। সত্যি অনেক ভালো লাগতেছে, মুক্ত হাওয়া, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, সব কিছু এভরিথিং সবাই আছে এখানে। সবার জন্য শুভকামনা রইলো। ইনশাআল্লাহ নেক্সট যেন এরকম ছোটখাটো পিকনিকের আয়োজন করতে পারি, যার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাই বাই। আমরা অনেকগুলো বন্ধু একসাথে মিলিত হয়ে আমরা পিকনিকের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় চাচা নূর মোহাম্মদের প্রজেক্টে যাচ্ছি চিংড়ি মাছে। আমরা অনেক বন্ধু আছি, আমরা দূর দূরান্ত থেকে আমাদের বন্ধু আচ্ছা, আপনাকে কি কেউ দৌড়াচ্ছে? না আমি এই মুহূর্তে আনন্দ উপভোগ করতেছি। মহেশখালীর পশ্চিমে আন্দারগুনা চিংড়ি প্রজেক্টের মধ্যে আমরা কয়েকজন বন্ধু পিকনিকের আয়োজন হচ্ছে, সেখানে যাচ্ছি। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমি অনেক দিন পরে সেই অতীতের স্মৃতি দিনগুলি ফিরিয়ে পেয়ে খুব আনন্দিত। সবাইকে ধন্যবাদ। ফিরে আসলাম সবার থেকে সাক্ষাৎকার নিয়ে। দীর্ঘ কয়েক বছর পরে আমরা এখন চিংড়ির গারে পিকনিকের আয়োজন করি। ওইটার মধ্যে আমরা ছোটো বড়ো সবাই অ্যাটেন্ড করি। ওইটা খুবই এক্সাইটেড। এরকম পিকনিক সাধারণত খুবই কম হয়, কারণ হচ্ছে যে কি মানে এখন প্রতিটা এলাকায় ওই রকম ইউনিটিতে আর নাই বললেই চলে। কারণ জুয়া, মদ, মাদক ভরপুর সব এলাকায়। তো এরকম করলে, এরকম যদি একটা আয়োজন করা হয়, তাহলে সমস্যা সচেতনমূলক কিছু মানে বাহির হয়, যেগুলোর মাধ্যমে মাদক থেকে ছাত্র সমাজ, যুব সমাজ সবাই দূরে থাকবে। সো সবাই মিলে আমরা মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে লড়াই করি, ছোটোখাটো পিকনিকের আয়োজন করি, খেলাধুলা করি। আমরা ওই চিংড়ির গারে চলে যাচ্ছে। সামনে দিকে বাবা আমরা এখন চলে আসছি বাসায়, এখন সবাই রেস্ট। রান্নার কাজে ব্যস্ত। আমাদের কিছু বাবুর্চি হলে একবার ব্লেন্ডার করে ফেলাই, কিছু বাবুর্চি হলে শেষি ফেলাই, আর বাবুর্চি বেতু কুটতে লাগে। তারা গরিবের কিছু নাই, আগে ইনফর্ম করো না ছিল এটা। আরা তো ইন্টারন্যাশনাল বাবুর্চি হিসাবে গজ্জি দিয়ে না যা করবি। বাবুর্চি অধুনে একবার ব্লেন্ডার করে ফেলাই, একবার ব্লেন্ডার করি এরা, তারপরে জায়গা মতো আরে দেশ শুরু আরে দিন বিড়ু। হ্যাঁ ওই বাবু আর হন না।